বাংলাদেশ কৃষক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার আগে যেত, আমি দুজন আগে গেলে তারা ১৪ জন আগে মনে করতে হবে যে আমি কৃষক লীগের এবং আমরা তো কাজ করতে চাই। আমি কিন্তু সরাসরি কথা বলতেছি। আমাদের মধ্যে তো অভাব আছে, আমাদের সমন্বয়ের অভাব আছে। প্রত্যেকটা এই এলাকাতে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিটের সমন্বয়ের অভাব আছে। ১৯৫২ সালের ১৯শে এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধুর ভগ্নী কর্তৃক আব্দুর রব সাহেবকে ডেকে এনে বলেছিলেন, ছাত্রলীগ ছাত্রদের জন্য কথা বলবে, শ্রমিক লীগ শ্রমিকের জন্য কথা বলবে, কিন্তু আমার কৃষকের পক্ষে কে কথা বলবে। সেই কথা বলে আব্দুর রব সাহেবকে আহ্বায়ক করে বাংলাদেশ কৃষক লীগ বাংলাদেশ কৃষক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক সাদেকুর রহমান শরীফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম.এইচ. মাহবুব আলম। সেখানে কৃষকদের প্রাধান্য দিতে হবে। যদি প্রাধান্য না দেওয়া হয় তাহলে আমাদের কৃষক সমাজ তারা উপকৃত হবে না। কৃষকদের যে সমস্যা সেটা কিন্তু কৃষকরাই জানে আর কি। যেমন জেলা খাস জমি বিতরণ কমিটি আছে, জেলা কৃষি ঋণ বিতরণ কমিটি আছে, তারপর সার ও বীজ মনিটরিং কমিটি আছে। সেই কমিটিগুলোতে জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হরিপদ ভৌমিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম ভুইয়া, বিজয়নগর কৃষক লীগের আহ্বায়ক আলমগীর কবির, মজলিশপুর ইউনিয়ন এর সভাপতি রফিকুল ইসলাম, আমির হোসেন ফারুক, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আলী প্রমুখ।